সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ, সমাবেত আমার বাপ ভাইয়েরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সর্বস্তরের মানুষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইরা আমার আদাব গ্রহণ করুন। শুনেন, ওবায়দুল কাদের আমার লগে নাই, কেন্দ্রীয় আওয়ামী লীগ আমার সাথে নাই, নোয়াখালী আওয়ামী লীগ আমার বিরুদ্ধে অস্ত্র বাড়াইছে, ফেনী আওয়ামী লীগ আমার বিরুদ্ধে অস্ত্র বাড়াইছে, কোম্পানিগঞ্জের আওয়ামী লীগ আমার সাথে নাই, পৌরসভা আওয়ামী লীগ আমার সাথে নাই, তারপরে ডিসিএসপি নির্বাচন অফিসার আমার সাথে নাই। আপনারা কি আর লগে থাকবেন নি? ঠিক আছে, আপনারা থাকলে এক কথা মনে করতেন, আপনারা থাকবেন নি? আপনারা, আমি সত্য কথা বলতেছি, আমি বলছি আমি সত্য কথা বলবো। এরা আমার সাথে নাই কেউ, বুঝছেন নি? আইয়েছে এগুলা চেহারা দেয় বেলা, এই জামাল মিয়া দিয়ে আইয়েছে এরা চেহারা দেয় বেলা। ওই এলাকায় 8 নম্বর ওয়ার্ডে আমার সিটি গুলো অবিলিতে না, এরা এত বড় বেইনা। ওই আরব মুনাফেক আছে আপনার এলাকার সিটি অবিলিতে না, এরা এই বসুরহাটের এরা, তারপরে এই আমাদের উপজেলার এরা উপায়ুল কাদের ডরা, একরাম চৌধুরী ডরা, তারপরে ওই যে নিজে মাঝারি ডরা, আইতে যাইতে কোনো সারাই দেনি, বুঝেননি? এটা হলো মূল ঘটনা। তো আপনারা আছেন তো ইনশাআল্লাহ, আপনারা থাকলে যথেষ্ট। আর কর্মী টর্মীও তেমন যথেষ্ট নাই, যাদেরকে দায়িত্ব কর্মী কম, নেতা এখানে ইউনিয়নের ওয়ার্ডের নেতা ওখানে দায়িত্ব দিছি না, হেতারা আমার সিটি গেল বিলি করো না, বুঝছো নি? কাউন্সিলারই বটলে ব্যস্ত করে আওয়ামী লীগ, ওই সুমঞ্জার ভোটও করে, ওই একটা নাম কি সাংবাদিক মজুর ভোটও করে, কি কিছু বুঝছেন? এসব কারবার ব্যস্ত বলতে পারি না ভাইয়া। তো আপনারা সাধারণ কর্মীরা আল্লাহ থাকবেন নি? আপনারা থাকলে আর ভোট করুন, আর নইলে বা যদি এখন ভোট এগিয়ে ইনশাআল্লাহ। আপনারা থাকলে আর বার নইলে বার ইনশাআল্লাহ, দিলে দিব না দিলে না, কি ইনশাআল্লাহ 3 বার করছি না, আর তোয়াজ করতে হইব কারো কেন্দ্রীয় নেতাও বলেন এখানে দরকার আছে নি, আর দরকার নেই, আর এখানে দরকার নেই, আর এই ভোটে এত খায় সার নাই। আমি সোজা কথা কই, স্পষ্ট কথা কই, আমি বেঈমানের চেহারা একটু দেখুন, বেঈমানের চেহারা দেখুন, তোর উপর আল্লাহর গজব পড়বো। কেন্দ্র থেকে এ পর্যন্ত যারা এদিন করতেছ আল্লাহর গজব পড়বো। আমি ইমানদার 100%, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি ইমানদার। তোরা বেঈমান, তোরা মুনাফিক, তোরা মানুষের লগে কথা কই, কথা ওয়াদা রাখস না। আমি ওয়াদা রক্ষা করছি, করি না? কত বছর এখানে দায়িত্ব পালন করছি, ওয়াদা পালন করি না? করোনার সময় ভয় বলছে ছিলেন না? কে ছিল? দেখান কোন নেতা ছিল? নেতারা এনে পট করে কোন নেতা ছিল? মানুষের ঘরে ঘরে আই গেছে, কোন দলে কেউ যান, যেতারা আল্লাহ খাইছে হেতারা কি গেছেন? হ্যাঁ, কোন দলের নেতা কোন গেছে? আই গেছে। এখন আপনারা হালা দিলে আর কিছু যাই গেল, এখন আপনার লোকে কি এটা জগা করুন না। তো আসলে কিছু কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি আমেরিকা গেছি, আমার কথা স্পষ্ট। এখন পত্র পত্রিকা আসল খাইলে না, ওই যে এটারে এডিট করি বিকৃতি করি, ওই বিকৃতি করি এটারে প্রধানমন্ত্রীর কাছে হারায়, আঙ্গমন্ত্রীর কাছে হারায়।
হারাই আমার বিরুদ্ধে তাদেরকে খেপা। কি কিছু বুঝছেন? তো সাংবাদিক ভাইয়েরা এটা কি জন্য করে আমি জানি না, সাংবাদিকেরাও করে না। ওই যে যারা যাদের স্বার্থে এখন আঘাত লাগতেছে এরা এই কাজগুলা করতেছে। কি কিছু বুঝছেন? কতভাবে নাজেহাল করে রান্নাগো কাছে কি করতে। কালকে একটা কিয়া মহিলা যুব মহিলা অকথ্য ভাষা গালিগালাজ করছে। প্রশাসনকে বলছি তারা মোবাইল ট্র্যাকিং দিয়া সব পাচ্ছে তথ্য, কোন ব্যবস্থা গ্রহণ করে না। তথ্য সব পাওয়ার পরেও কোন ব্যবস্থা গ্রহণ করে না। তাইলে এই মহিলার হাতটা অনেক শক্তিশালী, নইলে ব্যবস্থা গ্রহণ করে না। আমাদের অকথ্য ভাষা গালিগালাজ করছে। কি করতেছে অনেক, সারাদিন মোবাইলটা রাত্রে মোবাইলটা খোলা রাখে কি জন্য? কোন এলাকার মানুষ কোন জায়গাতে কোন গন্ডগোল হচ্ছে না আমি জানি, ঘরের লগে আগুন লাগাই দিব, সিনের লগে আগুন লাগাই দিব, একখান দিয়ে একটা বেজাল লাগাইবো। এদিন লাগাইছে না ওই যে সরাই গেছে কে, কিন্তু ঠুসে একখান দিয়ে গণিত সমস্ত বাড়ি গাড়ি 4টা ঘর কিচ্ছু নাই, বাথরুম পর্যন্ত কাড়িয়ে দিয়েছে। এটা কি বিচার? দেখেন এখানে ষড়যন্ত্র করব এই জন্য মোবাইলটা খোলা রাখে। অধিকাংশ মানুষ 15 আনা মানুষ আমার সুনাম করে, 1 আনা মানুষ সমালোচনা করে, খারাপ ব্যবহার করে। প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করে না। আমাদের এক নেতা আমি যে কথা বলতে চাইছি, আমি আমেরিকা গেছি চিকিৎসালয় যাই, সেখানে স্বাস্থ্য পরীক্ষা করে 2টা টিউমার আমার পাওয়া গেছে। একটা বাংলাদেশে পাওয়া গেছে, আরটা সেখানে গেছি আর পাওয়া গেছে। সেই টিউমারটা খারাপ ছিল। আমি মনে করেছিলাম আমার জীবনের অবসান এখানেই ঘটবে, সেখানেই ঘটবে, আমি আর আপনাদের সাথে আমার আর দেখা হবে। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, আমার মা বাবার দোয়া আছে, আপনাদের দোয়া ও আশীর্বাদে আমি সেখান থেকে সুস্থ হয়ে বাংলাদেশে এসে বিমানবন্দরে আমি ঘোষণা করেছি। আমার সেখানে অনুভূতিতে অনেক আঘাত করছি। যখন 24 দিন ঘরে শোয়া ছিলাম, করোনা বাইরে এই 24 দিন আমার অনুভূতিতে আঘাত করছে অনেক বিষয়। বাংলাদেশের রাজনীতি, কোম্পানিগঞ্জের রাজনীতি, নোয়াখালীর রাজনীতি, ফেনীর রাজনীতি, এগুলো আমার অনুভূতিতে খুব আঘাত করছে। যে আমরা রাজনীতি করি, আমরা কি করছি, আমরা কোথায় যাচ্ছি। এখন এজন্য আমি বলছি, আমি সাহস করি সত্য কথা বলুন, যতদিন বাঁচি না বিমানবন্দরে অন্যায় অবিচার অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি কি এটার বাইরে গেছি বলেন? না। এখন পর্যন্ত বাইরে আছি না। হ্যাঁ না, আমি যেটা বলছি সেটা বলছি। আমি নির্বাচনটাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসাবে নিয়েছি, যেটা হলো সত্য কথা। নির্বাচন আমার কাছে মুখ্য না, এটা চলতে দেওয়া যায় না যেভাবে চলছে। আমাদের কষ্ট লাগে, কেন্দ্রীয় নেতা, আমরা ছোটখাটো কর্মী, গ্রামের কেন্দ্রীয় নেতা, প্রেসিডিয়াম সদস্য বাই গোপালগঞ্জ, আপনার ইয়ানে 99 যে কনস্টিটুয়েন্সিতে এতে ভোট করে 99 আওয়ামী লীগ, ইয়ানে এমপি। আগে মন্ত্রী আছিল অন্যায়, বুঝেন না? অন্যায় কে অনিয়ম অনিয়ম বালা মানুষ ইলা একজনে কল বালা কিছু বালা মানুষ ইলা মন্ত্রিত্ব অনিয়মের কারণে আমি আর গান কইলাম না, কইলে অন বিপদ, বুঝছেন? ডেলি অন একটা, সেটা হইলো যাই
আমাদের একটা জায়গা ঠেকায়, সেটা হইল ওবায়দুল কাদের সাহেব অসুস্থ, আয় মরি যান। আরে আর কোথায় ঠেকাইতে পারে না, এটা করলে আর একটু দুর্বল, কোথার কসম, এটা করলে একটু দুর্বল। আমি অসুস্থ, আমি মরি যাব, এটা করলে আর একটু দুর্বলতা এক জায়গায়। তারপরে ওনার বোঝা উচিত উনি জাতীয় নেতা, আল্লাহ ওনাকে সম্মান দিচ্ছে, আওয়ামী লীগের দুইবারের সাধারণ সম্পাদক, ওনার বোঝা উচিত। এই লোক আমাকে পাগল এবং উম্মাদ কর, একই পাগল একই উম্মাদ বলে না। আমি যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, নোয়াখালীর অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করি, ফেনীর অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করি, ভোট কারচুপির বিরুদ্ধে প্রতিবাদ করি, আমি আমার এলাকার মানুষের ন্যায্য অধিকার, গ্যাসের অধিকারের জন্য আমি যখন কথা বলি, আমার এলাকার যে এলাকায় গ্যাস পাওয়া গেছে সেটার নাম হচ্ছে সাদাতপুর, হাবিবপুর, আজকে সেখানে সিন্দুরপুর গ্যাস ক্ষেত্র লেখা হয়। এটা যখন আমি প্রতিবাদ করি, আমি যখন বলি ওবায়দুল কাদের সাহেব ঘরে ঘরে চাকরি দিবে বলছে, সেই চাকরি কোথায়, আমি যখন প্রতিবাদ করি তখন আমি পাগল, আমি উম্মাদ, শুধু এটুকু বলি। আরেকজনে বলে দায়িত্বশীলতার যথেষ্ট ঘাটতি আছে নাকি আমার, ভালো থাকতে পারে, আমরা বয়স কম, আমরা জাতীয় নেতা থাকতে পারে, আমরা হইলে যে মিয়ার কথা কইছি, অনগা যে মিয়ার কথা কইছি, আমার মনে হয় আমাদের পর্যায়ের নেতা, আর আমরা হয়তো বা আর একটু সিনিয়র হইতে হয়। আর 47 বছর রাজনীতি করি, ওনারা ক বছর করে আইসে, কেউ একজন আইসে আর্মি তু রিটায়ার্ড করি আইসে, আরেকজন জীবন নামুনি নামুনি। আমরা 47 বছর এই আওয়ামী লীগের লোক জড়িত, একদিন কি অন্য দল করছি না, দালালি করছি না, বলতে পারি কেউ না। এই দলের সাথে 47 বছর জড়িত, দায়িত্বশীলতার যথেষ্ট ঘাটতি আছে। আপনি যে বলেন হানিফ সাহেব, ওনার নাম বলিনি, হানিফ সাহেব, মাহবুবুল আলম খান, যুগ্ম সম্পাদক, দায়িত্বশীল লোক, আমাদের দলের নেতা, আমি ওনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। আমাদের কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর মুরালটা যে বানছে, কি দায়িত্ব পালন করছে না, উনি হলো রাজনীতিবিদ, করতে হচ্ছে সেম করতে পারে না কেউ, আইবালি হলেরই কইছি সেম, বুঝেননি? এই যে মিয়া কিলিয়া মেলা যায়নি, সেম লজ্জা কি কিছু বুঝছেন? শরম যদি লাগে ঘোমটা দিয়া চলো গো, শরম যদি লাগে গো, আর কি করতে। নজরুল ইসলাম বাবু আল্লাহ পরিচয় আছে, আঙ্গো জুনিয়র বাবু, উনি টকশোতে কর আয় বলে জমাত বিএনপির ভোট লইবেলা, আর অবস্থা খারাপ, ইয়ানে দলে বলে 2 ব্যাগ দেখছেন নি কোন অপশক্তি ডুমাই দিছি, 2 এগে আছে, আর কোন 2 ব্যাগ আছে না, হ্যাঁ কয় ভোটের মাঠ গরম করি বেলা, আর দলের ভিতরে আভ্যন্তরীণ কুণ্ডল আছে, ওই অঙ্গা জিত হিয়েল্লা এসব, এটা নির্বাচনী এই কৌশল, এটা মিথ্যাচার করা উচিত। উনি বলতেছে এটা এমপি সাহেব আপনি বয়সে আর বড় নয়, ওই গেছেন আল্লাহ আপনি দিছে, আঙ্গুলে দেন, আঙ্গুল দিব কত, আঙ্গুলে তো অন্যায় তো দেন, ওবায়দুল কাদের তো আগে বেলা দেন, হাসান দেন,
ঢাকা ভর্তি বেলা গেছি সিটাং ভর্তি হোক বুঝছেন ইয়ে ঢাকায় রাজনীতি করলে আবার কোনো বড় নেতা হয়েছে নিয়ে হাসা কথা কই হেমি তো আগে বেলা আমরা আগামী কত আগে কি কোনো গার্ডিয়ান আছে আর নেত্রী আমাদের দলি হরিছে নিজে হাতে বালা কাম করে এ কথাটা কেউ কওনি না কেউ কেউ কথা কও না ইয়ানে হিংসে মরি যা কিছু লোক নাই কি লাগে হিংসে মরি যা আর মিটিং এ আপনারা আসেন কা এত মানুষ আর কথা এত মানুষ হুনে কা বেড়িরা গেলে কইবার আগে তুই কর আপনাদের ভোট দিব দোয়া কর এটা হিংসা কিছু লোকের হিংসা এটা হিংসা আছে না ওই যে কেউ কেউ শৌখিন না দিয়া ওই একজনে খাত হেতেও খেবেলায় টনটনা চোখে টনটনা হেতেও খেবেলায় তো এটা শৌখিন না দিয়া গোকা হেতারা এগিয়ে করে তারপরে আরেকজন হইল সৈয়দ এমরান হোসেন প্রিন্স সাংগঠনিক সম্পাদক বিএনপি এবার খালি ভোটের মুটা নেই আর কি খালি ভোটের কথা বলছি ভাই কি লেগেন করে আপনাকে ক্ষমতার আমলটা খেয়াল করেছে ভোট চুরি আপনারা শুরু করছে জিয়াউর রহমান হানা ভোট দিয়া ভোট চুরি করে না 1991 সালের বর্ষা কোন ভোটটা আপনারা ফেয়ার করছে শেখ হাসিনা 1996 সালে 2008 সালে বিপুল ভোটে নির্বাচিত সবসময় 2008 সালে নির্বাচিত হয়েছে না আমার এখানে ভোট ফেয়ার হয়েছে না হয়েছে না হইলে বাড়ায় বিনা প্রতিদ্বন্দ্বী হয়েছে কষ্টের কথা বলি আপনাদের দ্বিতীয়বার আমি ফেয়ার ভোটে জিতছি কি মিথ্যা কথা তৃতীয়বার এই হোলাইজা কুলাঙ্গার উপজেলা চেয়ারম্যান আছে হেতে কাউন্সিলর জিতে বেলা আপনাকে মেয়েরাও দিছে বদি দিছে 5 লাখ 6 লাখ টাকা মেয়েরা বলছে খায়েদের বলছে বাবুলদের বলছে সাহেদের বলছে এদের 4 জন ভোট ঢুকে দি টাকা লই এটা অ্যাডজাস্ট করে পেলা আর ভোটে ঢুকে দিচ্ছে বুঝছেন আমি সকালবেলা লিটন মিয়ারে জিজ্ঞাসা উনি দায়িত্বে ছিল তখন আমার ভোটে জিজ্ঞাসা কিসে এটা কেন উনি কয় যে এটা তো করিয়ে লেছে এখন আমি কি করতাম পরে যা হওয়ার তা হয়েছে আর এটা নিয়ে বেশি বাড়াবাড়িও করি না তেমন ঘুরা ফেরাও করি না ম্যাক্সিমাম সময় পার্টি অফিসার ইয়েতে ছিলাম আমি জীবনে আমাদের দলও 2-1টা নির্বাচন এখানে উপজেলা নির্বাচন আমি সত্য কথা কই পার্লামেন্ট গত পার্লামেন্ট নির্বাচন শেখ হাসিনা এসেছে আমাদের ফলদ আঙ্গ আমাদের এই যে প্রশাসনের লোক অতি উৎসাহী দুর্নীতিবাজ অতি উৎসাহী প্রশাসনের লোকেরা গাছ দিয়ে দিয়েছে না এসব অবৈধ ভোটেছে আল্লাহর কসম করি বলতে পারো আমি একটা ভোটে নসে 2টা ভোট দিই আমার বিবেকে ভাবে এটা আমি পারি না এটা আমি করতে পারতাম না কখনো জীবনে কখনো সম্ভব আমি পারব এই অন্যায় কাজ আমি করতে পারতাম না এদিও আয় করছি ভোটের কথা তারপরে ভোটের কথাটা আসতেছে বলতেছে আরেকজন কইছে রুহিন হোসেন প্রিন্স কমিউনিস্ট পার্টি মানছে আবার মেলা কথাবার্তা কর এগুলো নামাজ গালামা অনেকে হও না নাস্তিক নামাজ টামাজও অনেকে হও না আর উনাকে যে নেতা বলছেন প্রিন্স একটা প্রশ্ন করি এই যে ঢাকা ইউনিভার্সিটির নুরা আগলার লগে আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক আপনারা যে নুরা আগলার লগে বার হই মুক্তিযোদ্ধাদের কোটার বিরোধিতা করছেন আহারে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আহারে বাম দল এটা নিয়ে আপনাকে রাজনীতি
ঠাকুর ঘরে কে রে বক্তৃতাতে আপনারা বললেন এই সাইনবোর্ড সর্বস্বদ হারা বাংলাদেশ তোয়াইল যে ইয়ানে যেটুকু হয়েছে এটুকু মিটিং একখান দিলে এখানে খবর আছে নাকি ও কারণে বই বই টেলিভিশন আলাদা কিনলে এগুলোর কোনো কাম নাই ব্যাংকে আনি টেলিভিশনে কথা কব টাকা দে টাকা দে যোগ্যতাও কম লেয়াও কম আমাদের লগে থাই এনে কন্ট্রোল কুমে চলিয়ে আমেরিকা গেলে আইলি যাই হারি না আলি টালি সহযোগিতা বুঝছেন নি ওই যে এইটাও রাজনৈতিক কারণে শেষ করে দিয়েছি এক সময় থ্রোলি ইংলিশ করতে পারতাম এখন পারি না রাজনৈতিক কারণে বিজ্ঞান তুমি দূরে সরে গেছি ভুলে গেছি আমি এক সময় আপনাদের বললে ভুল নেই আমি মনের কথাগুলো বলি এক সময় কোরআন শরীফ আমি প্রত্যেক বছর অন্তত রোজায় হইলেও আমি ইয়ে করতে পারতাম খতম করতে পারতাম এখন এই দুর্ভাগ্য আমার এটা এখন চেষ্টা করতেছি আবার চেষ্টা করতেছি বাংলাটা মিলে হওয়ার জন্য ভুলে গেছি আল্লাহর কসম ভুলে গেছি এখন আবার চর্চা করার চেষ্টা করি ইনশাআল্লাহ ঠিক হয়েছে আল্লাহ রহমত আছে কি কিছু বুঝছেন নি আয় আসল কথা কই আই মিশে আপনার কাছে কইতাম না ভোটের লাই আই ওইটা হেঁটে এগিয়ে কই ভোটের মাঠ গরম করবে না দরকার তো আমার ভোটের কথা কছিলাম যে আয় কইছে কিয়া হেতারা ক কিয়া আয় কইছি বৃহত্তর নোয়াখালীতে যে 2008 সালে কষি দিয়েছে দুগা সারা দেশে আওয়ামী লীগের জয় জয় কি ভোট চুরি করি জয় জয়কার ফেয়ার ভোটে জয় জয়কার আমার নোয়াখালীতে আইছে বৃহত্তর নোয়াখালীতে দুইটা ছিল একরাম সর্দির নেতৃত্বে বলে আমরা দুর্গ বাংছে বিএনপি অনাম দিবেন মেজর মনন ভর্তি হয়নি হেতেন দিচ্ছে মেজর মন্ডল ভর্তি হয় 30,000 ভোট নইলে অ্যাক্সিডেন্ট উবাইলুকানের সিট ঠিক আছে না ঠিক আছে মেজর মন্ডল ভর্তি হয় বিএনপির ভোট কাটছে 30,000 ভোট বিএনপি কাছে হেতেন পার্লামেন্ট মেম্বার শরম লাগে না কথা কও আমাদের এই যে নেজাম আজাদি হ্যাঁ নিজাম আজাদি শাহ এমিয়া বলে এই ইয়ের নোয়া ফেনীর আমরা বিএনপির দুর্গ ভাঙছি আয় লক্ষ্মীপুরের কথা জানি না দূরে এটা সম্পর্কে আর অভিজ্ঞতা নাই ও কারণে আমি কেন মিথ্যাচার করতে যাব এ দুইটা আর কাছাকাছি আয় যায় ফেনী আর দুই ব্যয় হবে কদ্দুরা দুর্গ ভাঙছে এটা আয় বালা করি যান এই কথাগুলা এর জন্য বলতেছি নেত্রী এখন থেকে যাতে সজাগ হয় এখনো 3 বছর সময় আছে এদের লুটপাটের ইতিহাস এদের অনিয়মের ইতিহাস এগুলো আমাকে বলতে হবে কি এর দুর্গ ভাঙছে আমি 10 জাত হয়তো না কিছু যদি এটার ব্যতিক্রম জিব্যাকারী বাংলাদেশে তো চলে যাবে হিজরত করুন যদি একরাম সর্দি ফেয়ার ভোটে জামানো থা যদি নিজাম আজাদি ফেয়ার ভোটে জামানো থা হিজরত করুন কিছু কিছু এমপি আছে তারা জিততে পারে হাতিয়াতে জিততে পারে বেগমগঞ্জে জিততে পারে সাতকিলে জিততে পারে আর আঙ্গ নেতা তো জিতবে কি জন্য উন্নয়নের জন্য সততার জন্য মানুষ ভালোবাসে না আসল কথা কতি হেমিয়ার উপর খুব আছে আসল কথা কতি আর হেমিয়া কিন্তু ভোট দিতে হইলে কবিরারও আয় এই 75 হবে রাজনীতি আয় করছে আর হাজার হাজার কর্মী আছে
এদের মুখ থেকে শুনি তা কিছু পায় না, তারা কিছু পায় না, তাদের মুখ থেকে শুনি কান্নাকারি করে আমার কাছে আসে আমার কর্মীরা। হেমিয়া জিততে হইলে আঙুলে লাগবে, আঙুলে বাদ দি হেমিয়া অমুক নেতা তমুক নেতা শামীম নেতা আইয়ুব আলী নেতা তারপরে কি নেতা বাড়িছে, হ্যাঁ হেতেন করে কি দিয়ে পড়ে জিতেছি টাকা তো আসি উই আইয়ে কত কম বলো কল্লাবনিতে নেতা আইলে আঙ্গুয়ের যে কর্মীও দেয়া করতে পারো না, পুলিশে বেরিয়ে আর এটাকে কল্লা এনে ঢুকে দিই, তিন কল্লা ঢুকে দে আর মানছে দে সাইবের সুযোগ আছে অনেক করে আর বিপদ আইবেলিও কষ্ট নেবে। হ্যাঁ এই হইল কারবার, ওনারাও সতর্ক হইতে হইব, জিততে হইলে সামনে এত সহজ নয়, কঠিন ব্যাপার, ভোটও হামাইতে হইব। আর এসব এই যে ওনার লগে টগে যেগুলো আরে এগুলো কাঠ কন্টুন মাসোয়া রাখা এইসব খোঁজ খবর লইতে হইব। আর আইবেলি আরে যে কথাবার্তা কয় যে এত দিকে চোখ কান খোলা রাখতে হইবে, এটার উদ্দেশ্য কি? কি চেয়ারম্যান ইলে খায় বেলা না কোন কি এটা কি রাজনীতি আছে না চেয়ারম্যান ইলে খায় বেলা আছে, ইয়ে নয় আমি আর খেয়াল রাখতে, ঠিক আছে না? অন ভোটের কথা যেটা কুতাম চাইছি এটা কি আমি মিথ্যা কথা বলছি? হ্যাঁ অন এটা যদি এই সত্য তাহলে অসুবিধা কোথায়? ভোট ইয়ানে শতভাগ সুষ্ঠু, মায়ের পোলা পাই দিবে না, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বন্ধ করার জন্য কোন মায়ের পোলা পাই দিবে না। নোয়াখালী ডিসি এসপি নির্বাচন অফিসার স্পষ্ট ভাষা বলবো নয় ষড়যন্ত্র করছ, ডিসি সাহেব মুয়ের লগে ইয়ার মাস্ক মাস্ক আহারে ডিসি, হ্যাঁ একজন ডিসি এটা লাগাতে পারেন কি ইয়া আঙ্গন উন্নবী ইয়া লাগে যে চেহারা কালো হয়ে গেছে, মালটাও খাইছেন নি কেন? ডিসি সাহেব আপনার চেহারা আপনার মুখের লগে একরাম সর্দির মাস্ক এটা কি মানা? আপনি কি নোয়াখালীর অভিভাবক নয়? অভিভাবক আপনি তো নিরপেক্ষ থাকবেন, সরকারি লোক আপনি নিরপেক্ষ থাকবেন না। একরাম সর্দির মাস্ক আর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কয় হেমিয়ার এক জ্ঞান হিন্দ কিনলে কয় হেমিয়া আল্লাহর কসম কাছে ইয়া লাগানো মাস্ক লাগানো আই আল্লাহর হাজির নাজির জানি কইয়ে যদি আই নদে ইয়ে থাই একরাম সর্দির মাস্ক হেমিয়ার মূল লগে আর উপরে আল্লাহর কসম প্রমাণ আছে, প্রমাণের কথায় বাদ দিলেন আয় নিজে চোখে দেখছি আর সত্য আর মিথ্যে হতে পারে আর তো আল্লাহরে কইছি আল্লাহর গজব হোক আল্লাহর আসমান ভাঙিয়ে হোক যদি আমি মিথ্যা কথা তো এই লোক কি নিরপেক্ষ নাকি? না, এদের কাছে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। আগুন লাগাই দিব একখান দিয়ে আগে দিয়ে কইছি আপনি বলে বেজাল লাগাইব দিদি করাইছে এগুলো এগুলা করা ফেনি মাইতিও করা। এরা ওই যে দুষ্ট ছেলেবেলে বলে যে প্রশাসনের একটা অংশ বেচা গেছে, কেউ কেউ বেচা গেছে, ছোট গুণ নয় বড় গুণ। কি খুশি বুঝছেন নি? এত কোটি কোটি সার ওই যে টেন্ডারবাজির বিরুদ্ধে কইয়ে এটা তো বন্ধ হয়েছিল, অন টেন্ডার সামনে মুই নিয়ম মাফি করি আঙ্গু ইয়ানে অনেকে হতাশ যা হারে আমরা অত হাঁটেন নয় নিয়ে কজে গিয়ে আর লোকে কত আরে আবার আসতে হিসতে কি খুশি বুঝছেন এই কারবারের ভিতরে আয় আসি এইসব নাটক এগেন যদি দেখেন এজ্ঞান নাট্যকার কোন তুমি বালা আনলি এটা এটা যদি হেতারা বালা করি এটারে ধারণ করে আর মনে সুন্দর একটা নাটক যা লোক কি নাটক করে রাঙ্গ নেতারা
ইয়া কিছু বুঝছেন নাটকের পরিচালক আনতে পরিচালক পরিচালক তো পরিচালনা করে নাটক ওই যে অভিনেতা যেগুলা বানায় নাটক এটা গুলো এমটি তো ঠিক আছে কি করতে আমি চাইছি বোর্ডের কথা এখন আমার স্পষ্ট বক্তব্য যদি কোম্পানিগঞ্জে নিরপেক্ষ নির্বাচন না হয়, যদি রাস্তায় একটা ভোটারকে এই আসতে না দেয়, বাধা দেয়, যদি কোম্পানিগঞ্জে কোন মায়ের বুক খালি হয়, যদি কোম্পানিগঞ্জে কোন মারামারি হানাহানি হয়, সব দায় দায়িত্ব নোয়াখালী ডিসি এসপি নির্বাচন অফিসারকে নিতে। আমি আপনাদেরকে সাথে নিয়ে এদের বিরুদ্ধে তুমুল আন্দোলন শুরু করব ইনশাআল্লাহ। ঠিক আছে? বোর্ড যে কেন্দ্রে অনিয়ম হবে এটা বন্ধ করে দিবেন সাথে সাথে। আঙ্গ খাপ দিয়েছে কাউন্সিলর মাউন্সিলর অন খাপ দিতেছে বেশি 6 নম্বরে হারামো নাই ভোট খাপ দিয়েছে। এবার তাকে তো গাজর আছে ইয়েন্দি কিছু লোকের গাজর দি ভোট দিত স্যার আমি হাসা কথা কই আঙ্গ নেতা হলে কিছু গাজর আছে শরীরে বল আছে বল মানুষের সবসময় থাকে না এটা কমে যায় আসেনি অঙ্গা ওই যে আঙ্গু আপনার ভাই আপনার রাজা মিয়ার আগে শক্তি আসেনি দিয়ে দিয়ে মিছিল করতো অন হারেনি হারে না বল কমে যাইব থাকতো না এখানে থা না ভোট জালিয়াতি করিবার চেষ্টা করিয়েন না যে কেন্দ্রে ভোটে অনিয়ম প্রশাসন কমু বন্ধ করি দেয় দরকার নেই দরকার হলে 10 বার ভোট মানুষ ভোট দিতে পারিবে না। আর জননেত্রী শেখ হাসিনার কাছে আমার আবেদন কেউ আইতো না আমনে আইবেন আমনে দেশের মানুষের ভোটের অধিকার দিচ্ছেন আমনের আব্বা দেশ স্বাধীন করছে আমনে একমাত্র পারিবেন এদেশের মানুষের ভোটাধিকারটা ফিরিয়ে দাও এটাই হচ্ছে সত্য কেউ পারবে না। খালেদা জিয়া ঘরে ঢুকে গেছে এটা আর বাড়িত তারেক জিয়া হারে হাওয়া ভবনের হেমিয়ার কারবার বলতেন চাই না দরকার নাই ব্যাগ আপনারা জানেন তো এগুলা খারাপ মানুষ ভালো কাজ করিব করবে না। জমাত ইসলাম অঙ্গে পর্যায়ে নাই ক্ষমতা টমতা যাবে আর পর্যায়ে নাই আরে নাসের সাহেব একদিন রিও আমরা সরকার গঠন করিবার মতো লোক আছে নি হেমিয়া আসা কথা কয় ভালো মানুষ খুব ভালো মানুষ নাসের সাহেব রাজনীতিও বুঝে বিচক্ষণ লোক আয় অসুস্থ ক্যান্সার হয়েছে খুব ভালো লোক আমাদের কয় যে বাগিনা জমাত এখনো সরকার গঠন করিবার মতো লোক নাই কি ক্ষমতায় যাবে তাহলে শেখ হাসিনা একমাত্র পার সেই সৎসাহস শেখ হাসিনার আছে কেমনে আছে এদেশে নিজের দলের লোকদের বিচার কে করছে শেখ হাসিনা আর কে করছেন খালেদা জিয়া ফিন্টুকে বিচার করছেন শেখ হাসিনা পারি আমি শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনাকে বলবো আপনি বাংলাদেশের নির্বাচন একদিনে সম্ভব না চেষ্টা করতেছে শেখ হাসিনা যে চেষ্টা করেন না এটা ঠিক না আন্তরিকভাবে চেষ্টা করতেছে কিন্তু কিছু সামসার জন্য তালুক পাট পাতার জন্য আমরা পাইতেছ না ওনার এখানে 3-4 দিন গেছি আগে দিয়ে খুঁজছিলাম এখানে বলেন না 3-4 দিন ওনার এখানে গেছি আহারে ওই যে ইয়ে এটাতে কি সুবিধাভোগী কিছু লোকের কথাবার্তা এমন সুন্দর করে কথা কর এটা হিটলারের এই যে হিটলারীয় হার মান্য বুঝছেন নি এগুলো যাতে কর আর কিছু আছে কান্দে ওই সুবিধাভোগের জন্য হিয়ানে বইব কথা কন জানি
কিছু কমুছে এই সুযোগ আছে না নেত্রী কেন সহ্য করে আল্লাহ কি শক্তি তাদের দিছে জানে কেন সহ্য করে এমনি কে গেছি আরে আমরা ওইলা দিন দেখা করতে গেছি ওই আলী গেছি দেখা করতে আমরা গেছি আর অস্ট্রেলিয়া তুন আওয়ামী লীগের এক গ্রুপ আছে কানাডা তুন সরি কানাডা তুন এক গ্রুপ আছে দেখা করি গেল বেরিয়ে গেল কান্দ অনেক আমরা অস্থির গেছি নেত্রী অনেক যে তোমরা মানে কি কারবা কান্দের আর নিজের সুবিধা আল্লাহ যা যা করবে তা তা করতেছে ওই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিছে এই কথাটা জিয়াউর রহমানের আমলে কখনো কইছেন না জিয়াউর রহমান কইছেন না বলে নাই অন জিয়াউর রহমান বাঁচি থাকলে জিয়াউর রহমান কষ্ট পাই বুঝছেন এটারা যেন কথাবার্তা কর আসলে শেখ হাসিনাও কষ্ট পান কি করিব দল তো বাঁচাইতে ব্যাগ রাখতে এই শালারা কি করে এলাকার লোক কোনো সম্পর্ক নেই ভোটে জিতবো কন্তু ত্যাগী নেতারা বঞ্চিত কেউ নেই নোয়াখালীতে ফেনীর কথা কাছে দিয়ে আয় কতি হিয়ান দেয় যে ও হাজার হিসাবের লগে যা আছে বেগুন আউট এখন আর নেই অনেক ত্যাগী নেতা আমাদের সাথে জেলে ছিল এখন নেই অন হেমিয়ার মতো করি রাষ্ট্র চালা এই নোয়াখালীতে একটা ভালো লোক দায়িত্বে আছেন বলেন কোন লোকটা দায়িত্বে আছে ভালো সেলিম ভাই কে আছে নেত্রীও ভালো জানে আমরাও ভালো জানি এ লোকটারও কোনটা করি দেখছি ডিসি এর কথা শুনে না আরে কয় যে মির্জা তোদের কি আর করতে ডিসি আর কথা শুনে না এসপি আর কথা শুনে না আর ইউনো কথা শুনে না একটা উপজেলা চেয়ারম্যান নেতৃত্বকে ভালো জানে জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট এটা হচ্ছে আমার দেশের চিত্র এই সত্য কথাগুলো বললে অপরাধ আজকে আবার কনমুখ গিয়ে আলী আজ কোনটা মারবে তুমি তো এখানে সামসাগিরি করো কোনটা মারবে আজকে দেয়া যাবে মারো তোমরা মারতে থাকো আমিও মারতে থাকো তারপরে আসলে যে কথাটা বলতে চাইছি সেটা হইল শেখ হাসিনা পারে এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আঙ্গুরে সামসা নেতাগুল্লা হারে না এখন 10 টাকা খরচ করে না দেশে আই চা এক কাপ তেল খাবা না একটা গরিব লোক অসুস্থ হয়ে মারা যান তার চিকিৎসার লাই 5,000 দে না একটা গরিব মেয়ের বিয়ে হয় সেখানে 10,000 টাকা দে না ভোটের সময় আইলে আন্ডু গান্ডু কিনি আমাদের ভোট চুরি করে ঠিক মানুষের কাছে জানিয়ে ভোট চুরি করে এটা শেখ হাসিনা কতক্ষণ সাইড দিব কতক্ষণ খেয়াল রেখে এত আন্ডু গান্ডু দিতে এরাই ভোট চুরি করে এদেরকে নমিনেশনটা না দিয়া যদি সব দল আজকে এখানে প্রতিযোগিতা আছে এখানে বিএনপি যদি হাসেম সাহেবের দেবে আমরা দ্বিতীয় হাসেম সাহেব বিরাট হয়েছে আলা এতে কোনো রাজনীতির লোক জড়িত মরে গেছে আল্লাহ ব্যস্ত নজর করো ওই যে সোমনি বিএনপি নমিনেশন তালে দে আঙ্গুল ইয়ানে দিছে আর টিভির কিয়া বর্ষের ছাপ হ্যাঁ সেনবাগে আর টিভির বর্ষের ছাপ কোনো রাজনীতি লগে আসেনি না হেমিয়ারে দে এটাও একটা প্রতিযোগিতা সেখানে চলে এটা করে দিবে আল্লাহ এটা করে দিলে টেঁ আছে হুঁচে আছে মানুষের কিনি ভোট লুটিয়ে দিব ইয়ে লাগে হেতারাই এদেশের রাজনীতি ভোটের রাজনীতিটাকে ধ্বংস করেছে বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছে মানুষের ভোটের অধিকার বাটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন করেছি এদেশের মানুষের ভোটের অধিকার বাটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কি মিথ্যা কথা
এগেইন করলে খারাপ। শেখ হাসিনা ভোট হনন করছে না, রহমান করছে, এ কিন্তু আগে দিয়ে করছি। হ্যাঁ আপনারা কি যাতে বড় বড় কথা কন, শেখ হাসিনা হারা দেশে ভোটে লুটপাট করেন, আপনারা কি কি করছেন? আপনারা তো 21 বছর পর্যন্ত জোর করি ক্ষমতা আছে। আমি মাঝে মধ্যে কই 21 বছর হবে আপনারা যোগাযোগ করিয়ে, আপনারা 21 বছর পর্যন্ত অপেক্ষা করেন। বঙ্গবন্ধুকে মারি 21 বছর ক্ষমতার বাইরে রাখছে আওয়ামী লীগ। কি কেন ভোট চুরি করি? ঠিক না? 21 বছর একটু বাইরে থাকে, ইয়ার পরে আবার দেখা যাব দেশে হয়তো তত্ত্বাবধায়ক সরকার হইব, সুন্দরভাবে উঠে। এগুলা বললে ব্যাকে কষ্ট নেই, আসল কথা বললে সবাই কষ্ট নেই। তো ওই ভোটের কথা স্পষ্ট, আমরা এখান থেকে শুরু করতে চাই। আমি নকল বন্ধ করছি না, কোম্পানি পয়লা দিন আপনার পরীক্ষা শেষ হয়েছে 2000 আপনার দিল আমার গায়ের উপর মারছে। অনেকগুলা পড়ছে, অনেকগুলা হাত দিয়া বিভিন্ন ভাবে সেভ হয়েছে, আল্লাহ বাঁচাইছে। আমি নকল বন্ধ করছি। এখন এখানে ভোট চুরি বন্ধ করব, এখান থেকে শুরু করব। এইটা ইনশাল্লাহ ফলো করিব। আমার নেত্রী পারবে দেশে ভোটাধিকার দেওয়ার জন্য, কেউ পারবে না। কারে কত যোগ্যতা ইনশাল্লাহ আমার নেত্রী করিব, জীবনের শেষ বয়সে করিব। আরেকটা নেত্রী দেখুন, নেত্রীর প্রতি আমার আবেদন, এই যে আমরা দুর্নীতিবাজ নেতাকে বিচার করেন না, এটার লগে প্রশাসনের দুর্নীতিবাজ প্রশাসনের লোক নাই, হ্যাঁ তাদের বিচারটাও করে, তাইলে মানুষ খুশি। এটার লগে ছোট ছোট পাতি পাতি নেতাগল সম্রাট আর কিয়া নাম কর না, তারপরে এগুনটা ধরছেন এতেঙ্গরে যাতারা পৃষ্ঠপোষকতা দিছে, এতেঙ্গরে যাতারা আশ্রয় দিছে, এদের বিচারটাও করে। দেশটা একটু শান্তিতে আইব, স্বাভাবিক আইব, বঙ্গবন্ধুর শব্দের সোনার বাংলা আমরা প্রতিষ্ঠা করতে পারব। ঠিক আছে? হ্যাঁ, ওই যে আইকন ওইটা লেদা হোলা নেতা, লেদা হোলা নোয়াখালী কন্ট্রোল করে, বুঝছেন নি? নোয়াখালীর বড় নেতা, আরো নেতা পিন্টু মিয়া বলে খাইছে, ইয়া ছবি লাগাই দিছে, ইয়া বুকের লগে আইকনের ছবি। আইকন চিনেন? হ্যাঁ, আর কোন লাগবে না, হেতে আইকন আর আঙ্গো এই চেষ্টা ফলাইটা বাদল যায়। এখন বই মিটিং করি ইয়ানে অস্ত্রের সরবরাহ দিতেছে, এগুলো আপনাকে জানাই দেয় ভবিষ্যতের জন্য। আমিও এর 3 জনের নাম কইছি না, আরো 11 জনের নাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠাইছি। তারা আমাদের মাইলে এই ঘটনার সাথে তারা জড়িত হইব, আমি মামলা করব, এটা মাননীয় প্রধানমন্ত্রীকে জানাইছি সোজা সোজা, এটা আমি জানাইছি। মাননীয় প্রধানমন্ত্রী কি করে দেখি, হ্যাঁ, এসব ছেলে তারুণ্যের অহংকার, অমুক পরিবারের অহংকার, এসব ছেলে পেলে তারা লেখাপড়া করি আস্তে আস্তে করো। অন ফেসবুকে যদি দে নোয়াখালীর এই যে জেলা যুবলীগের নিজের নাম কি, ইমান ভট্ট, আহারে কি দালালি করে রাতে বক্তৃতা দেন, এই আয়োজনে কি দালালি হাতে করেন, ফেসবুকে দেশ সরম লাগছে। আরে সরব
আজ রাজনীতি শরম যদি লাগে গো ঘোমটা দিয়ে চলো গো, ঘোমটা দিয়ে চলো গো, শরম যদি লাগে গো। লজ্জা শরম নাই এদের নাই এগেন এই জন্য কইয়ে আপনারা আবার এটা মনে করিয়ে না এখন যে থু না মারলে এরকম শরম না দিলে পরিবর্তন হইতো না কইয়ে এটা আবার কেউ মনে করিয়ে না কিছু। আর কথা আসলে মেলা ছিল লেখি দেখিও আনছিলাম পয়েন্ট অন এটা গায়ন কইলে অসুবিধা আছে। আর মাদকের ব্যাপারে কথা শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি ঘোষণা করছে না মাদকে অন কি আঙ্গ প্রশাসন এটা কি কার্যকরী করেন না আঙ্গ দল করেনি না বুঝছে না করে নাই। মাদক এখনো চলে আঙ্গ ইয়ানে কম আছে এই কোম্পানিগঞ্জে। আমরা আমাদের উপজেলা চেয়ারম্যান সহ আমরা চেষ্টা করতেছি বলতেছি অন্য মানে বলেও না আরো উৎসাহ যোগায় হেতারা নিজেরা করে এটা মদ আর ইয়াবা নারী কেলেঙ্কারি এগুলোর লোক জড়িত আঙ্গ ইয়ানে একজনে করতে হেতে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ রহমতে মানুষ বিদায় দিয়ে দিছে আঙ্গ দল বিদায় দিয়ে দিছে করতো উপজেলার বাসভবনে করতো জুয়া মদ নারী কেলেঙ্কারি ইয়ানে করতো খবর লইয়েন ইয়ানে যদি আমি মিথ্যা কথা। এখন এই যে মদ আমি সরকারের নীতি নির্ধারকদেরকে বলবো আপনারা একটা কাজ করেন। প্রথম কাজটা করেন যারা এমপি এবং বিভিন্ন জনপ্রতিনিধি হইল ইউনিয়নের মেম্বার পর্যন্ত তারা কেউ মাদকের সাথে জড়িত থাকতে পারবে না। যারা তারা নমিনেশন পাবে না, তারা নমিনেশন পাবে না এই ঘোষণা দেন। তারপরে আপনারা ঘোষণা দেন যারা দলের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে আসবে কেন্দ্র থেকে গ্রাসরুট পর্যন্ত ওয়ার্ড পর্যন্ত যারা নেতৃত্বে আসবে তারা কেউ মদের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না, নারীর সাথে সম্পৃক্ত থাকতে পারবে না। তাহলে দেখবেন অর্ধেক ঠান্ডা হয়ে যাব আর বাকি আরো ঠান্ডা হইব চাকরি তারপরে বিদেশ যাওয়া চাকরি সরকারি বেসরকারি চাকরি দুটোটা ডোপ টেস্ট যদি করে তাহলে আরো এমনি 50% কমলে আরো 20% কমে যাবে তাহলে 70% কমাতে আরো আর 30% আমরা যদি ভালো হয়ে যাই 30% এমনি কমে ঠিক আছে ঠিক আছে না এই প্রস্তাব ঠিক আছে নি অন ধরেন ওই যে আমাদের করোনার সময় আসিলাম নি আমরা আয়সা কোন আসিল ছিল নাম কর আসিল না কেউ আমার এই যে পোস্টার আজকে বিভিন্ন জায়গায় সিইছি এটা আসলে জমাত বিএনপি হারাম আছে এগেন্সি হিসেবে কোনে ওই নোয়াখালী ফেনী থেকে নিয়ে না আন্ডু গান্ডু লাগাই দিছে না অস্ত্র দি এরা সিএ কি জন্য সিএ আমার কর্মীদেরকে গরম করিবার করি একটা অঘটন করাইব মানুষকে মারা লাইব তারপরে কেউ ঘরে আগুন লাগা দিব হেতারাই এগিন করিব উত্তেজনা সৃষ্টি করি আপনারা উত্তেজিত হই না দরকার নাই পোস্টার লাগে কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে পাথরে লিখো নাম পাথর ঘুরে যাবে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে আপনারা আমার নামটা হৃদয়ে লেখে আর 16 তারিখের জন্য এর হওয়ার দরকার নেই বুঝছেন নি হৃদয়ে আজীবনের জন্য একটা লোকের নাম লিখবেন সেটা হচ্ছে বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি আমাদের স্বাধীনতা দিয়ে যিনি আমাদেরকে মুক্তি দিয়ে গেছেন যে নেতা দীর্ঘ 30 বছর বাঙালি জাতির জন্য সংগ্রাম করেছে 14 বছর কারাগার থেকে কারাগারে ঋণ কেটেছে তিনবার ফাঁসির কাছ থেকে
বাঙালি জাতির জয়গান গেয়েছে সে নেতা বঙ্গবন্ধুকে যদি আমরা ভুলে যাই, আমরা অকৃতজ্ঞ জাতি হিসাবে বিশ্বের দরবারে পরিচিত হব। যে যে দল করেন, শেখ হাসিনারে পছন্দ না করলে শেখ হাসিনার নাম হৃদয়ে রাখবার দরকার নাই, আর পছন্দ না করলে আর নাম হৃদয়ে রাখার দরকার নাই, আওয়ামী লীগকে পছন্দ না করলে আওয়ামী লীগের নামটা হৃদয়ে রাখার দরকার নেই, কিন্তু বঙ্গবন্ধুর নামটা রাখিয়ে আমরা আমরা বিশ্বের কাছে খাটো হয়ে যাব। সারা বিশ্ব জানে বঙ্গবন্ধু কি করছে। ঠিক আছে নি? এই কাজটা করিয়ে। আর 47 বছর রাজনীতি করছি, রাজনীতি আসলে করছি অনেক বাধা বিপত্তি, জেল জুলুম অত্যাচার নির্যাতন বললে অনেক সময় দরকার, বলুন না, সহ্য করছি। আসলে আমরা বড় লোকের সন্তান। আমার আব্বা একজন দরিদ্র গরিব স্কুল শিক্ষক ছিলেন। আমরা ছাত্র জীবন, ছোট জীবনে যখন ছোট ছিলাম, আমাদের জীবনটা খুব কষ্টে দিন কাটাইছি, গরিবের সাথে লড়াই করে আমরা কাটাইছি। আমি হাই স্কুলে পড়তাম, একটা ছেঁড়া জামা পরে আমি অনেক দিন ক্লাস করছি, আমার আব্বা আমাকে একটা জামা দিতে পারে। আমরা সোনা সামিস মুখে দিয়া জন্মগ্রহণ করিনি। সমবেত ভাইয়েরা, বাড়ি থেকে রাগ গড়িয়ে এসছি রাজনীতির কারণে। হোস্টেলে থাকতাম, অনেকদিন পকেটে টাকা ছিল না, উপবাস ছিলাম। উপবাস, পকেটে টাকা ছিল না, খাইতে পারিনি। খোদার ঈদের দিন আমি উপবাস ছিলাম, খোদার ঈদের দিন। এই রাজনীতি অনেক অত্যাচার আসছে, প্রতিশোধ কার উপর নিয়ে। কলেজে আমার পেটের উপর ছুরি মারছে, 100 ছেলে দোয়াই আইছে, আঙ্গুর 3টা ছেলেরে মারি ফালি ফালা দিছে, তাদেরকে উদ্ধার করবার গেছি। পেটের উপর ছুরি মারছে, প্যান্টের বেল্ট ছিল, বেল্টের উপর পড়ে আমি বাঁচে গেছি। আর পাশের বাড়ি মহিলারা আসি আমাদের বাঁচাইছে, মহিলারা দা ছুরি লইয়াই বাঁচাইছে। সেদিনও মরে যেতে পারতাম, কিন্তু যারা ঘটনা ঘটাইছে এখনো হাঁটে রাস্তা। আমরা প্রতিশোধ দিই, আমি প্রতিশোধ দিই। আমি মাছ দিতে আমার বিরুদ্ধে মধুর সাহেবের দিয়ে আইছি। মধুর সাহেবকে এটাকায় যাবেন না, এগুলো দিয়েছে বসিরহাটের। আর 18টা মামলা দিছে। আমি অধিকাংশ মামলা জামিন নিয়েছি ডাকাতু। এখানে 4টা মামলা ছিল, হাজিরা দিবার লাগেছে। সেখানে মাছ দিয়ে, এখানে এই যে হুক্কা হলে আছে মালের ড্রাইভারের, সেন্ট্রাল হাসপাতালে চাকরি করে, অনও আছে। ইজা মাছ দিয়ে হোলাবে কিন্তু অত্তর করি আজ যাতে হাজিরা না দিতে পারি, এটার ব্যবস্থা করছি। আমাদের সেলিম সাত্তার বাজাচ্ছে, সেলিম আমাদের এই উকিল, আমাদের সিরাজ সাহ আমার বাগদি জামাই, তার বাসা ছিলাম। সেখান থেকে অনেক দূর দিয়া নিয়ে আমাদের কোর্টের ভিতর ঢুকেছি। তো শঙ্করে কেস মুভ করছে, অ্যাডভোকেট শঙ্কর। আমার জামিন 2 আনে হয়েছে, 2 আনে জামিন ক্যান্সেল হয়েছে। যদি আমার এদিন জামিন হইতো, তাহলে হয়তো বা আমার জীবনের অবসান সেখানে ঘটত। তারপরে আমার 2 বেদি মারছে, একে হয়তো মরে গেছে, এই বেইটারও মারছে। তারপর আমার বাইসা, আমি আগের দিন রাত্রে খাই নাই, সকালে খাই নাই, 4টা বাদ দুপুরে নিয়ে গেছে আমার জন্য। বারটা হাত দিয়ে হালানো, লাথি মারি ফেলাইছে, ফালাই তারে ফিরি নিয়ে এক বাড়িতে বান্ধি দিয়েছে। এই হুক্কা এখন সেন্ট্রাল হাসপাতালে চাকরি করে। আমি কি প্রতিশোধ দিছি? না, নিছি না। এভাবে অনেক ঘটনা আছে, এত জেল জুলুম অত্যাচার নির্যাতন কেস, আমরা কারোর বিরুদ্ধে তেমন প্রতিশোধ দিই। যেগুলা হয়েছে রাজনীতির কারণে, গত নির্বাচনের সময় হয়েছে, আমি অস্বীকার করি না, এটা আমাদের। এটা আমি বলছি যে
অতি উৎসাহী প্রশাসনের লোক অতটা ধরতে হইব আমরা পরিবেশের দরকার নাই না ধরতে হইব এটা আমাদের সিদ্ধান্ত ধমক দিয়ে বলে উপরের নির্দেশ এটা তখন হয়েছে অনেক কথা আছে এগুলা পার্সোনাল কোন সময় জানতে চাইলে বলুন কি খুশি বুঝছেন আমরা এই নোংরা রাজনীতি করি না এখন সকল দল ভোট করতেছে সবাই করি আপনারা অন্য দলের লোক আইলে সম্মান করিয়ে কারো পোস্টার দিয়ে না দরকার নেই আর অস্ত্র গায়ন আঙ্গু দলের গায়নে আয় কইছি অন্য দলের গায়নও জানাইছি এটা গায়ন কইবার দরকার নেই অস্ত্র গায়ন হেতা করে কেউ দৌড়িবার দরকার নাই অনুরোধ করবে প্রশাসন যে হেতাকে অস্ত্র গায়ন হালা দিবার লাগে তোমার এলাকা ছাড়া হইতে আঙ্গু এলাকা শান্তি থাক ঠিক আছে ঠিক আছে এই শান্তি আপনারা আমাদের সহযোগিতা করবেন নি সহযোগিতা করিয়েন ভোট না দিলে আর আয় চলে যেতেন না আপনারা যদি মনে করেন আমি আপনাদের জন্য কিছু করছি এবং ভবিষ্যতে করার যোগ্যতা রাখি তাহলে আপনাদের প্রতি আমার দাবি আছে হক আছে অন্যথায় আমার দরকার আমরা যেটা ভালো মনে করেন তাদের বুঝতে ঠিক আছে একটা সুযোগ আছে যে তারা আরে দেখতে পারে না মন অনিয়ম করে তারপরে মাঝে মধ্যে ঝাপটাইছি হাবসব দিয়েছি হেতারা একটা সুযোগ আপনাকে আছে এই জুইতে যদি আরে আড়াইতে না হেতা করে কইয়ে অনিয়মকারী তারপরে এই যে মদদি তদদি আয় ধুমাইছি যে তারপরে কিছু কিছু এই লকডাউনের সময় কিছু ব্যবসায়ী জাফর টাফর দিছি অনেকে অসন্তুষ্ট আছে এই যে যদি কাম করতে না আর বেশি কিছু বলবো না একটা কথা বলি সেটা হইল আপনাদের কাছে আমার দাবি আপনার হয়তো নিজে অসুস্থ মরে যেতে পারে আর যে ষড়যন্ত্র যে বারুদের গন্ধ পাইতেছে অস্ত্রের যে যন্ত্রণানি চলতেছে যে কোনো সময় আমার জীবন বিপন্ন হতে পারে আপনারা চাই খবরটা আমাকে দিয়ে আসি এটি হইলে আপনাদের কাছে আমার আবদার আপনাদের কাছে আমার দাবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু